उनको भारी बहुमतों से विजय बनाए। कोलकाता में सियालदे कोर्ट में ट्रेनी डॉक्टर रेप और मर्डर मामले में मुख्य आरोपी संजय रॉय को उम्र कैद की सजा सुना दी गई है। ट्रेनी डॉक्टर की ओर से वकील ने पोस्टमार्टम रिपोर्ट और अन्य सबूत पेश किए, जिसके आधार पर जज ने आरोपी को दोषी ठहराया। जज ने सोमवार को सजा की सुनवाई के दौरान संजय राव को अपनी बात रखने का पूरा मौका दिया, लेकिन सारे सबूत उसके खिलाफ थे। फैसले के बाद आरोपी रोने लगा। सीएम ममता बनर्जी ने कहा कि अगर राज्य के हाथ में होता तो आरोपी को फांसी की सजा मिलती। वहीं फैसले के विरोध में जनता ने आक्रोश दिखाया और कहा कि इस घटना में और लोग भी शामिल हैं जिन्हें पकड़कर सजा दी जानी चाहिए। জিনিসটা চোখের সামনে আসতে হবে। ফলে এটা আন্দোলনের একটা ভাব, আমরা আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাচ্ছি, আন্দোলন তো থামাচ্ছি না, অবশ্যই চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না, আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি, আমরা জাস্টিসের জন্য লড়ছি। ফলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন। কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই আমরা আন্দোলনের ফল পেয়ে যাব, সেটা ভুল কথা। আপনারা যে লিফলেট তৈরি করেছিলেন হ্যাঁ, যেটা ওটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মিলি করেছে একটা, যেখানে তদন্ত প্রক্রিয়া যে অসঙ্গতি সেগুলো ওরা তুলে ধরেছে। সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে, না হলে তো আমরা থামবো না। খুশি কি করে হবে? বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে, ওর সাজা হচ্ছে, পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে। বাকিরা তো কেউ তাদের কারো চাষিরই পেশ হলো না। এটা আমরা খুশি না। আমরা একটা স্লোগান তুলেছি না, একা সন্ধ্যায় দোষী নয়, বাদ বাকিরা গেল কোথায়? এটা তো প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। জানি না কোথায় কি সেটিং হয়ে গেছে। আমি আপনি পুরো বাইরে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন, পুরো স্পষ্ট প্রমাণ, সিবিআই সমস্ত প্রমাণ সেগুলোকে চেপেছে। কি করে বলবো কোথায় কতদূর সেটিং হয়ে? কখনোই না। আন্দোলন আমাদের স্থিমিত হবে না। এই আন্দোলন জনগণের আন্দোলন, জনগণের আন্দোলন কখনো স্থিমিত হবে না, আরো বাড়বে, আরো তীব্র হবে আন্দোলন। এটুকু আমরা ঘোষণা করতে পারি। সন্ধ্যার সাথে ঘোষণা হবে, সেটা ঘোষণা হবে, সেটা নিয়ে তো বলছি না, একা সন্ধ্যায় নিয়ে তো আমাদের বক্তব্য না। জীবন দিয়েছে, আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি there has been some laches in the part of the investigation agency, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে থেকে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যে পুরোপুরি ভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটা দিকে আমরা এগোবো। আরজি করে রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল।
আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। फिलहाल बुलेटिन में इतना ही। देश और दुनिया की खबरों से जुड़े रहने के लिए बने रहें पल्स 24 न्यूज के साथ। नमस्कार।